হুগলি জেলার গোঘাট ২ নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি অনুষ্ঠিত হল। খাটুল সামন্তখণ্ড ও আগাই গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়। উপস্থিত নেতৃত্বরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল মানুষের কাছে সরাসরি সরকারের উন্নয়নের চিত্র পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত করা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া কাজল রায়, উপপ্রধান বাসুদেব মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ কেওড়া সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী। কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও উৎসাহ চোখে পড়ার মতো। দাদা, আজ আপনার পঞ্চায়েতেতে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী উন্নয়ন পাঁচালী যে প্রচার হচ্ছে, কেন করছেন বা কী জন্য করছেন? কেন করছি বলতে, উন্নয়নের সংলাপ ও উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 2011 সালে তিনি যখন সরকার গঠন করেছিলেন, মামাটি মানুষের দলের সরকার গঠন করেছিলেন। তো মামাটির মানুষের যে চিন্তাভাবনা, তিনি ভেবেছিলেন যে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। তার জন্য সাধারণ মানুষকে 93টা প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এই অঙ্গীকার নিয়েই তিনি সাধারণ মানুষের কাছে গেছেন এবং সাধারণ মানুষের অকুত সাড়া এবং স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মায়েরা, দিদিরা বেরিয়ে আসছেন, যেভাবে মানুষ বেরিয়ে আসছে আজকে কাতারে কাতারে, শুধু সামান্য একটা উন্নয়নের পাঁচালী দিয়ে মানুষ যে রাস্তায় ভিড় করেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের কতটা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনাদের গোষ্ঠীর মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না, কি বলবেন? আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার, একটা বড় বৃহৎ পরিবার। কোথাও কোনো জায়গায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হলে দাদা ভাইয়ের সম্পর্ক যেরকম একটু ছোটোখাটো হয়, সেই সম্পর্কটাই আমাদের মধ্যে থেকে যায়। আমরা এক ছাতার তলায় আছি, এক পতাকার তলে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি। আমাদের কোথাও কোনো জায়গায় সমস্যা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের আবেগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে বেরোচ্ছে, সেইটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। মানুষের জন্য কিছু করা, মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে চলে, আমরা সেই আদর্শ নীতি নিয়ে চলছি। দাদা, বর্তমানে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক আছে এবং আরামবাগ মহকুমাতেও 4টে বিধায়ক আছে। কতটা মনে হচ্ছে যে ভোটে মানে টাইপ করবেন বা কতটা? আরেকবার আমাকে বলুন। বর্তমানে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক আছে। আমি একটা জিনিস বুঝি যে বিশ্বনাথ কারক যিনার নামটা আপনি করলেন, উনি কে? এই গোঘাট বিধানসভায় ওনাকে কেউ দেখেনি। উনি 2021 সালে যতটা সম্ভব আমি শুনেছি, লোকমুখে শুনেছি, 2021 সালে উনি ভোট নিয়ে গেছেন সাধারণ মানুষকে ভুল ভাবিয়ে, এবং তিনি এই বিধানসভায় একবারও পা রাখেননি এবং এলাকায় দেখা যায়নি। সাধারণ মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, আপনারা তো মিডিয়া পার্সন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন বিশ্বনাথ কারক কোথায় থাকেন। ওনাকে স্কলারশিপের জন্য যদি একটা সই করতে বলা হয়, ওনাকে পাওয়া যায় না। আজকে আমাদেরকে যেতে হয় তারকেশ্বরের বিধায়ক সম্মানীয় রামেন্দ্র সিংহ রায়ের কাছে যেতে হয়। আমাদের 4টে বিধানসভা আমরা যেহেতু এখানে পরাজিত হয়েছি, মানুষের রায়কে আমরা মাথায় নিয়েছিলাম। সেই রায়কে আমরা পাথেয় করে আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী হওয়ার অপেক্ষায়, সাধারণ মানুষের যে সাধারণ মানুষের যে আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, যে বিশ্বাস, যে ভরসা আছে, উন্নয়নকে সামনে রেখে, এবং উন্নয়নই আমাদের হাতিয়ার, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আপনার নাম পরিচয়? বাসুদেব মণ্ডল। আজকে উন্নয়নের পাঁচালীতে ঘুরছেন গোঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়, কি বলবেন? বলার কিছু নেই, এটা উন্নয়ন পাঁচালীর সঙ্গে আবার উন্নয়নের সংলাপও আছে। এটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন, তবে বলার কিছু নেই। আমরা যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন যোগ্য, সেই যজ্ঞের কিছুটা বহিঃপ্রকাশ। আমরা বিভিন্ন বুথে ঘুরছি এবং যে মহিলাদের যে সারা, মানে বিপুল সংখ্যা আমরা বলি তার সারা পাচ্ছি। এছাড়া আর কি, আমরা 7টা আজকে বুথে ঘুরলাম, তো মহিলাদের সারা আপনি দেখেছেন যে কীভাবে মহিলাদের আমাদের সারা দিয়েছে। দিদির যে উন্নয়ন হচ্ছে বুঝতে পারা যাচ্ছে মহিলাদের মুখ দেখি।
কতটা আশাবাদী এই যে বিজেপির বিধায়ক একটা গোয়ার বিধানসভায় আছে, ওনার নাম আপনারা কি কি বলুন তো? বিশ্বনাথ কারক কি বলবেন? বিশ্বনাথ কারক, আচ্ছা বিশ্বনাথ কারক মানে বিজেপির বিধায়ক কথা বলছেন? হ্যাঁ। শুনুন, আমাদের বেঙ্গাই অঞ্চলে বিশ্বনাথ কারককে কেউ জানে বলে তো মনে হচ্ছে না, কারণ ওনাকে কোনো বুথে আমরা দেখতে পাইনি কখনো। উনি ওনার ভোটে, বিধানসভা ভোটে ভোট নিয়ে উনি পালিয়ে গেছেন। বিধায়ককে আজ পর্যন্ত আমাদের বেঙ্গাই অঞ্চলের কোনো বুথে পাওয়া যায়নি। ওতে বিশ্বনাথ কারক বলে কি বিধায়ক আছে, এটা ভুলে গেছি। ওনারা জানেন, বেঙ্গাইবাসী জানেন যে ওনাদের পাশে তৃণমূল কংগ্রেসের সৈন্যরা আছে। আপনি এই বিশ্বনাথ কারকের প্রশ্নটা বাদ দিয়ে প্রশ্ন করুন আমাকে। যদি কেউ টিকিট পায় কতটা আশাবাদী বিশ্বনাথ কারককে কি হারাতে পারবেন? শুনুন, একটা কথা বলি, আপনি আবার ভুল করছেন। বিশ্বনাথ কারকের কোনো ফ্যাক্ট নয়, উনি মানুষের ভোটটা নিয়ে চলে গেছে। তৃণমূলের সিম্বলে, জোড়াফুলের সিম্বলে যেই প্রার্থী হবে, যে কেউ, তাকে বিপুল হারে আমরা জয়ী করে দিদির কাছে পৌঁছে দেবো। এই আশাবাদী এই 26-এ একদম প্রচুর আশাবাদী দাদা। যেই হোক তা যে হোক, জোড়াফুলের চিহ্ন নিয়ে যে আসবে, বিপুল হারে তাকে জয়ী করে আমরা দিদির কাছে তাকে পৌঁছে দেবো। অনেক তো গোষ্ঠী দ্বন্দ্ব আছে, দেখা যাচ্ছে খবরেতেও দেখা শুনুন, যাচ্ছে। তৃণমূলের পরিবার খুব বড় পরিবার। একটা পরিবারের মধ্যে টুকটাক করে এরকম থাকবে, তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা হচ্ছে একটা মানে বেশি জনগণ হয়ে গেলে যেমন একটা হয় না, সেই রকম গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। গোকারটি মানে জিতবেন আপনারা? 100% আশাবাদী। আপনাকে দাঁড়িয়ে আজকে বলে গেলাম, আপনি এর 26-এর বিধানসভায় দেখবেন, প্রশ্নটা একইভাবে রাখবেন, উত্তর পেয়ে যাবেন আপনি। আপনার নাম পরিচয়? আমার নাম অমর পণ্ডিত, আমি গোঘাট 2 পঞ্চায়েত সমিতির পূর্তে কর্মদক্ষ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।